গো তুমি আমার গুণটা হইও রে মনা হঠাই করে তোমার লাগা টাকা দিত না বুঝছো হঠাই লাগা তুমি হাই দেখো এটি বালা সইব দেখো এটি বালা এগো হাতে তুলে লইয়া বলে শাম করো মালা জ্বলছে আগুন মুখেতে নিগালা এগো দাস্তা হইয়া জ্বলে আগুন মুখেতে নিগালা এগো নয়ন জ্বলে বাসাইতে
টিভা দিলে ফেম হয়ে যায় আর আগের মানুষও কত কষ্ট করছেন রে ভাইয়া এমন একজন মানুষ পাই না স্বার্থ ছাড়া হয়ে বর্তমানে ভালোবাসা স্বার্থেরই কারণ বর্তমানে ভালোবাসা টাকারই কারণ এমন একজন মানুষ পাই না কাছে আসে রে ভাইয়া আমার সম্মান আমার সাথে করিতে তাই ভালোবাসার বাড়বে ভালোবাসার স্বার্থ দেখলে কাছে আসে রে লাবণী যে আমার সম্মান আমার সাথে করিতে চাই ভালোবাসার তবে অল্প কিছু ভালোবাসে গ্যাস না বন্ধ তারও বইয়া গ্যাস দেন না খাইবার লাগি ওরে মধুর মধুর কথা কইয়া মারে কয়টা বল আমি বলি আরো দেনা হইয়া গেছে কোমরে হইয়া মধুর কথা কইয়া আমি শোন ভাই রে মারে কয়টা বল আমি বলি আরো দেনা রে মুখিদ ভাই হইয়া গেছে তবে মুস্তি মুস্তি হাসি দিয়া মুস্তি মুস্তি হাসি দিয়া রে লাগাই দিতে আকর্ষণ বর্তমানে ভালোবাসা
হইল রে ভাইয়া আমারই স্বভাব আমার ঘরে ঢুকিল ভাই কার্তিকের অভাব। এইভাবে নষ্ট হইল রে ভাইয়া আমারই স্বভাব আমার ঘরে ঢুকিল ভাই কার্তিকের অভাব। তোমরা ফেরা এখন বাকিতে বর্তমানে ভালোবাসা বর্তমানে ভালোবাসা রে আজমল টাঙ্গারি কারো আমি এমন একজন মানুষ পাই না শাহিদ ভাই এমন একজন মানুষ পাই না স্বার্থ তারা হইয়া মনে হইয়া মনে বর্তমানে ভালোবাসা টাঙ্গারি কারো বর্তমানে ভালোবাসা স্বার্থের কারো সবাই একসাথে চালু হবে। মধুর মধুর কথা কইয়া রে সাইদ ভাই মানে কয়টা বল আমি হইয়া রোদে না হইয়া গেছে মুকিদ ভাই হইয়া গেছে গো মধুর মধুর কথা কইয়া মানে কয়টা বল আমি ভুলিয়া রোদে না হইয়া গেছে কোমরে হইয়া গেছে তবে মুস্কি মুস্কি হাসি দিয়া মুস্কি মুস্কি হাসি দিয়া মুস্কি মুস্কি হাসি দিয়া লাগাই দিলে আমার শরীরা বর্তমানে ভালোবাসা স্বার্থেরই কারণ বর্তমানে ভালোবাসা টাকারই কারণ আমি কীর্তন মানুষ পাই না কীর্তন মানুষ পাই না স্বার্থ যারা হইয়া পড়বে বর্তমানে ভালোবাসা তুমি দাতার শিরোমণি আমি চাতক ভাগিনী তুমি দাতার শিরোমণি আমি চাতক ভাগিনী
বিনে যাতো বাঁচে কেমনে মেঘের পজিশন বিনে বাঁচে কেমনে মেঘের পরিশন বিনে পাখির নাম সারাদিন জলের উপরে উড়ে আর ঘুরি অথচ প্রতিজ্ঞা করে বসে থাকে আমি বৃষ্টির জল ছাড়া খাবো না। সাধকের ভাষায় এই পাখিকে বলা হয় ত্যাগী পাখি। সাধক পাখি জীবে প্রেম করেছে যেজন সেজন সেবিছে ঈশ্বর। তাই চাতক মইলে যাবে জানা ওই নামের গৌরব রাবে না। জলদি যে করো সান্ত্বনা দয়াল জলদি করো সান্ত্বনা অবধে লালনে মেঘের পরিশন বিনে চাতক বাঁচে কেমনে মেঘের পরিশন বিনে চাতক বাঁচে কেমনে মেঘের পরিশন বিনে।
একটা মানুষের জন্য কয়জন পিতা, কথাটা কি বোঝা গেল? একটা মানুষের জন্য যে জন্ম দিচ্ছে সেই কি পিতা, না এর বাইরেও কোনো পিতা টিতা আছে? যে গর্ভে রাখলো সেই কি মাতা, না এর বাইরে কোনো মাতা টাতা আছে? যার কাছে তারপরে গুরু জ্যেষ্ঠ ভাই, জ্যেষ্ঠ মানে বড় ভাই, গুরু বড় ভাই,
এই বড় ভাইয়ের বাইরেও কি কোনো গুরু টুরু আছে কিনা? এই গুরুর ভজন সাধন কইরা তারপরে আত্মশুদ্ধির জন্য, নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য একজন গুরুর কাছে আপনার যাইতে হবে। এখন এই গুরুদেরকে আপনি চিনলেন কিভাবে? তাদের মোকাম মঞ্জিল কোথায়, কি অবস্থায়, তাদের সাথে আপনার লেনা দেনা হয়েছে কিনা এটা একটু বলবেন। তাদেরকে আপনি কিভাবে রাজি খুশি করলেন। এদেরকে রাজি খুশি না কইরা যদি আপনি একজন মুর্শিদের কাছে যান, আমার মনে হয় ঠন কোনো কাজ আসবে না। একটু বলবেন দেখি কি হয়। সাথে নাই যার সাথে সে আমার আনোয়ার চন্দ্রের ঘটনা হবে জানো না, তুমি জানো না রে ও ভ্রান্ত। সে যে মহাশক্তি ছিল, 6 ভাগে বিভক্ত হইল, নাম ভাগ তার নিরাকার রইল, 5 ভাগে পাঞ্জাতন গড়ে। পাঞ্জাতনের পঞ্চশক্তি এই অজুদে স্থাপন। এই অজুদের মধ্যে পাঞ্জাতনের পঞ্চশক্তি। এখন আদমের ভিতরে যখন রুহ ফুৎকার করলেন, আল্লাহ তার কোরআন সাক্ষী দিয়েছে, বললেন নাফাতু ফিহি মির রুহি, হে আমার রুহু তুমি আদমের ভিতরে প্রবেশ করো। এখন পাঞ্জাতনের ভিতরে যে প্রবেশ করলো, এটা কি একই কায়দায়? আসলে রুহুটা কি? আমি বাড়তি কথা বলবো না। সাধকের একটি গান আছে, আপনারা জানেন, বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের একটি গান আছে, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন তিনি নবরূপে, নব অর্থ নতুন, নবরূপে নিজেই নারায়ণ। আমার পাগল মন চিনলি না রে গুরু কেমন? অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের প্রভেদ কর্তা, রসুল রূপে করছে আগমন। রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালাত বাতনে নিয়া মানব গুরু আলীর আগমন। গুরুকে যদি কেউ সাধারণ মানুষ ভাবে, ওই যে বললাম তার গুরু ধরাই ঠিক। বায়না নিছে একটা, একদিনে বায়না নিয়ে নিছে 3-4টা। তাহলে এক জায়গায় বানাই ভক্তরে, আর এক জায়গায় কয়, আর এক পয়সাটাও আর এক জায়গায় নিছে। আচ্ছা কম, যার কথায় কাজে মিল নেই, হ্যাঁ কিভাবে বিশ্বাস হয়? আরে কি করি বাবা, আমার বিয়া তুমি মাফ করবেন, আমি কিন্তু বদনাম করতেছি না। একজন সত্য আল্লাহওয়ালা কামেল মোকাম্মেল পীর মুর্শিদের কাছে যাইতে হবে, যাইতে হবে না? হবে। এখন যার ভিতরে কোনো কামলিয়াতি নাই, চিন্তা করতেছে বিশ্বাস হইলে একটা গদি নিয়ে বাপ মার ভজন করে না, সেবা সাধন করে না, পীর মুর্শিদের সেবা সাধন করে না, ওস্তাদ গুরুর সেবা সাধন করে না, এক জায়গায় মুরিদ হইছে, চিন্তা করে এর দ্বারা প্রচার প্রসার বেশি হইব, বিশ্বাস করে দিয়ে তারে খেলাফত দিয়ে দেয়। আমি বাস্তব স্টেজের মধ্যে মাইক দিয়া এক পিসা কিনা, প্রভু ভক্ত কিনা, এলেম আমলকারী কিনা, আদর্শবাদী কিনা, মিষ্টি ভাষাভাষী আলাপী কিনা, এবং মোহমুক্ত, বাসনা মুক্ত, রিপুর কামনা মুক্ত সে আছে কিনা, তারপরে কোরআন ও কিতাব, তালিম, তাসাউফ সর্ব বিষয়ে তার জ্ঞান আছে কিনা, আল্লাহ ও রসুলের প্রতি
দৃঢ় ঈমান আছে কিনা। অনেক পীর মুর্শিদ কয় না তোমার আল্লাহ রাসূল খুঁজো লাগবো না, আমারই খুঁজো, কয় না? কয় না কি? আমাকে দেখো, কয় না কি? হ্যাঁ, পীরের মধ্যে আল্লাহ রাসূল আছে, কিন্তু পীর ভক্তকে এই কথা বলতে পারে না। পীরকে ধরলে সবকিছু পাওয়া যাবে, এটা সত্য, কিন্তু পীর ওই কথা বলতে পারে না। কারণ একটা কাঁচা মাটি, এই মাটিটা যদি আপনি পোড়ান তবেই সে একটা সঠিক পাত্র হবে। আপনার কাছে আসলো, সে পড়লই না। সবার কাছে আমি একটা নিবেদন রাখছি, আমি একটা প্রশ্ন করতে চাই, করব? আচ্ছা, পাক কোরআনে আল্লাহ তাআলা বলছে সূরা জারিয়ার 20 নম্বর এবং 21 নম্বর আয়াতে, অফিল আরদে আয়াতুল লিল মুকিনিন, এটা 20 নম্বর। 21 নম্বর হলো অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এটার আমরা যতটুকু জানি, এটার বাংলাটা হলো, বিশ্বাসীদের জন্য আমি কিছু নিদর্শন রাখছি এই পৃথিবীতে আমাকে চিনার এবং জানার। আর অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এটা হলো তোমার দেহের মধ্যেই আমি কিছু নিদর্শন রাখছি আমাকে জানার এবং চিনার। এখন আমরা উম্মি মানুষ, জীবন কাটাই দিলাম, বুড়ো হয়ে গেছি, আপনারা অনেক আছেন, কিন্তু আজ পর্যন্ত আল্লাহরে চিনলাম না, আল্লাহরে পাইলাম না। তা আমার প্রশ্ন একটা, যিনি অত্যন্ত জ্ঞানী লোক, ওনার দরবারে আমার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয় নাই, আমি শুনছি, ওনার নাম জানি, শরীয়ত সরকার, উনি এটা অন্ততপক্ষে কোরআন এবং হাদিস মূলে একটুখানি ব্যাখ্যা দিয়ে আপনি আমার মনকে একটু সন্তুষ্ট করবেন। আল্লাহকে কিভাবে চেনা যাবে? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এটা আল্লাহর বাণী, পবিত্র কোরআন। আমার মনে হয় এই কথাটা যে প্রশ্ন করছে, যে প্রশ্নকারী চেয়ারম্যান মহোদয়, আমার চাইতে অনেক জ্ঞানী। আমি ওনার সামনে মূলে জ্ঞানী না। আর তার একটা নিদর্শন, বেশি কথা বলবো না, বেশি কথা বলার প্রয়োজন নাই, সেটি হলো আমার আল্লাহ তাআলা আমার মধ্যে আছেন, আমার মধ্যে আছে। এটা হাদিস কুদসির মধ্যে প্রমাণ করছেন, কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কালবে আল্লাহর বাসস্থান। আর কোরআন বলেছে সূরা কাফের 16 নম্বর আয়াতে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গারের সাহারকের চাইতে অতি নিকট। এটা আল্লাহর কোরআন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার গারের সাহারকের চাইতে অতি নিকটে। আর তার সুফিবাদ তার প্রমাণ করছে, এটা কোরআন দিলাম, হাদিস বললাম, কোরআন বললাম। সুফিবাদ বলছে নাকের দুই দিকে দুই ফোঁড়া, এটা হলো ফোকরান্তির গুড়া, একটা আইতেছে আর একটা যাইতেছে, একটা শ্বাস একটা প্রশ্বাস, একটা পাস একটা আনফাস। ওই যে আনফাসের কথা বলা হয়েছে, আফালা তুবসিরুন, আনফাস একটা আইতেছে আর একটা যাইতেছে। এই প্রতি দমে দমে যিনি সেই মালিককে ধরে রাখতে পারে, তার একটা মুর্শিদের প্রয়োজন, মুর্শিদ ব্যতীত ধরে রাখতে পারবে না। আমি সংক্ষিপ্ত আকারে এইটুকু আলোচনা রাখলাম। তারপর সবার কাছে আমি একটা নিবেদন রাখছি, আমি একটা প্রশ্ন করতে চাই, করব? আচ্ছা, পাক কোরআনে আল্লাহ তাআলা বলছে সূরা জারিয়ার 20 নম্বর এবং 21 নম্বর আয়াতে, অফিল আরদে আয়াতুল লিল মুকিনিন, এটা 20 নম্বর। 21 নম্বর হলো অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এটার আমরা যতটুকু জানি, এটার বাংলাটা হলো, বিশ্বাসীদের জন্য আমি কিছু নিদর্শন রাখছি এই পৃথিবীতে আমাকে চিনার এবং জানার। আর অফি আনফুসিকুম আফালা তুবসিরুন,
এটা হলো তোমার দেহের মধ্যেই আমি কিছু নিদর্শন রাখছি আমাকে জানার এবং চিনার। এখন আমরা উম্মি মানুষ, জীবন কাটাই দিলাম, বুড়ো হয়ে গেছি। আপনারা অনেক আছেন, কিন্তু আজ পর্যন্ত আল্লাহরে চিনলাম না, আল্লাহরে পাইলাম না। তা আমার প্রশ্ন একটা, যিনি অত্যন্ত জ্ঞানী লোক, ওনার দরবারে আমার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয় নাই। আমি শুনছি, ওনার নাম জানি, শরীয়ত সরকার। উনি এটা অন্ততপক্ষে কোরআন এবং হাদিস মূলে একটুখানি ব্যাখ্যা দিয়ে আপনি আমার মনকে একটু সন্তুষ্ট করবেন। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহকে কিভাবে চেনা যাবে? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এটা আল্লাহর বাণী, পবিত্র কোরআন। আমার মনে হয় এই কথাটা যে প্রশ্ন করছে, যে প্রশ্নকারী চেয়ারম্যান মহোদয়, আমার চাইতে অনেক জ্ঞানী। আমি ওনার সামনে মূলে জ্ঞানী না। আর তার একটা নিদর্শন, বেশি কথা বলবো না, বেশি কথা বলারও প্রয়োজন নাই। সেটি হলো, আমার আল্লাহ তাআলা আমার মধ্যে আছেন, আমার মধ্যে আছে। এটা হাদিস কুদসির মধ্যে প্রমাণ করছেন, কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কালবে আল্লাহর বাসস্থান। আর কোরআন বলেছে সূরা কাফের 16 নম্বর আয়াতে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গারের সাহারকের চাইতে অতি নিকটে। এটা আল্লাহর কোরআন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার গারের সাহারকের চাইতে অতি নিকটে। আর তার সুফিবাদ তার প্রমাণ করছে। এটা কোরআন দিলাম, হাদিস বললাম, কোরআন বললাম। সুফিবাদ বলছে নাকের দুই দিকে দুই ফোঁড়া, এটা হলো ফোকরান্তির গুড়া। একটা আইতেছে আর একটা যাইতেছে, একটা শ্বাস একটা প্রশ্বাস, একটা পাস একটা আনফাস। ওই যে আনফাসের কথা বলা হয়েছে, আফালা তুবসিরুন, আনফাস একটা আইতেছে আর একটা যাইতেছে। এই প্রতি দমে দমে যিনি সেই মালিককে ধরে রাখতে পারে, তার একটা মুর্শিদের প্রয়োজন, মুর্শিদ ব্যতীত ধরে রাখতে পারবে না। আমি সংক্ষিপ্ত আকারে এইটুকু আলোচনা রাখলাম। তারপরে আরো প্রশ্ন যত করবেন আল্লাহর রহমতে আমি জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন পালাগান হবে তো? আচ্ছা, আসল চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময়, জানতে চাই সে চরণের বিষয়, আজি জানিতে চাই চরণের বিষয়। গুরু দয়াময়, জানতে ইচ্ছা চরণের বিষয়, আজি জানি চরণ খানি আছে বা কোথায় গুরু দয়াময়, জানতে ইচ্ছা চরণের বিষয়, আজি জানিতে চাই চরণের বিষয়। গুরু দয়াময়, জানতে ইচ্ছা চরণের বিষয়।
কত প্রকার জানিতে বাসনা রে আমার কোন নামে কোন চরণ কে বুঝায় আমার গুরুজি কোন নামে কোন চরণ ওই চরণ হইল কত প্রকার জানিতে ভাষণা রে আমার কোন নামে কোন চরণ কে বুঝায় কোন চরণে কি ফল ফলি ধরা যাবে কল কৌশলে কোন চরণে কি ফল ফলি কোন চরণে কি ফল ফলি ধরা যাবে কল কৌশলে ধরতে পারলে থাকবে না আর ভয় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় গুরুজি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় কোন চরণে কি হয় ভজন হারমোনি বাড়বে কোন চরণে সিদ্ধিরে সাধু হয় না মরণ কোন চরণ সেবা কি হয় ভজন কোন চরণে সিদ্ধিরে সাধন হয় না মরণ কোন চরণ সেবায় আমার গুরুজি হয় না মরণ কোন চরণ সেবায় কোন চরণ ভজিলে পরি সমান জ্বালা যাবে চলে ফল ফলে গুরুজি কোন চরণে কি ফল ফলে সমান জ্বালা যাবে দূরে আসতে যাইতেই না হয় পুনরায় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় আজি জানিতে চাই চরণের বিষয় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় আমার এই গানে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে চরণ হইল কত প্রকার জানিতে বাসনায় আমার কোন নামে কোন চরণকে বোঝায় চরণ যেমন 5 প্রকার শ্রীচরণ যুগল চরণ উভয় চরণ রাঙা চরণ এরকম ভাবে নাম রয়েছে কোন চরণের কি কোন সাধন কোন চরণের কি সাধন কোন ফল ফলে আমার গুরুজির কাছে আমার বাসনা জানার থাকবে কারণ গুরু হইল বিশ্ব ব্রহ্মাণ্ডময় তিনি হলো পূর্ণতাকারী আর ভক্ত হইল আকাঙ্ক্ষাকারী আমি আসলে পালা গানের শুরুটা যদি ওরকম ভাবে হইতো আরো ভালো হইতো
ছোট মানুষ, তারপরে হুট করে পালাতে ঢুকছি। আমার এই গানের মীমাংসা যেন আমার গুরুজি সুন্দরভাবে আপনাদেরকে বোঝায়, কারণ আমারও পা আছে, গুরুরও পা আছে। এ চরণ ধরলেই কি হবে না, এ ব্যতীত আরো কোনো চরণ আছে। জানিতে চাই রহমানে করলে সেবা কোন চরণে, আধ্য শক্তি জন্মে সাধনায় আমার গুরু, আধ্য শক্তি জন্মে সাধনায়। জানিতে চাই বাউল রহমানে করলে সেবা কোন চরণে, আধ্য শক্তি জন্মে সাধনায় আমার গুরুজি, আধ্য শক্তি জন্মে সাধনায়। তাই বুঝাও দয়ালে খনি জানিতে বাসনা মনে, তাই বুঝাও দয়াল এখনি, তাই বুঝাও দয়ালে খনি জানিতে বাসনা মনে। চরণ বিনে আছি অসহায়, আমি চরণ বিনে আছি অসহায় গুরু দয়া। জানতে চাই সে চরণের বিষয়, আমি জানতে চাই কথা শুনি কিবা তাহার রূপ রৌশনী। গুরুজি চরণের ওই কথা শুনি কিবা তাহার রূপ রৌশনী। তোমার আসল চরণ আছে বা কোথায় গুরু দয়া, জানতে চাই সে চরণের বিষয়। সালাদিন জানতে ইচ্ছা চরণের বিষয় গুরু দয়াময়, জানিতে চাই চরণের বিষয়। আজ আমি জানিতে চাই চরণের বিষয় গুরুজি দয়াময়। আজ জানতে ইচ্ছা চরণের ইচ্ছা কীর্তন প্রয়োজনে পাকা দানে মই। শুধু আমরা দুইজন শিল্পী না, এখানে আজিজ দেওয়ান, সমীর বাউল, শরীয়ত সরকার, সালাম সরকার, আরো আমার মায়েরাও আসছে। এগো মনেও একটু আশা ভরসা আছে, এই মনের বাসনাগুলা আপনারা পূর্ণ করবেন। সমীর বাউল তাকে দাওয়াত করে আনা হয়েছে, এই জন্য সে আসছে। কিন্তু পালাগানের বিষয় হলো, পালাগান হয় দুইজন শিল্পী দিয়া। কয়জন না তিনজন? এতক্ষণ তো আর পালা হইল না, বন্ধন হইল, আর মনের থেকে যে গানগুলো উদয় হয়েছে তাই গাওয়া হয়েছে। কিন্তু সমীর বাউল যে গান গাইছে, এই গান যদি সারা রাত বইরেও গায়, আজিজ দেওয়ান গায়, শরীয়ত সরকার গায়, এই সমস্ত গান এক পালায় দিলে, আল্লাহর কোরআনের একটা কথা আর এক পালায় দিলে কোনটা বাড়ি হবে? কোরআনের কথা।
কোরআনের কথা বড় হবে, হাদিসের কথা বড় হবে, সুফিবাদের কথা বড় হবে, আত্মহুতির কথা বড় হবে, আত্মদর্শনের কথা বড় হবে। এই আত্মদর্শনের কথা জিজ্ঞাসা করছে আমার আজিজ বাবা। চরণেরই কথা শুনি কিবা হয় তার রূপ রৌশনী। আসল চরণ খানি আছে বা কোথায় গুরুদয়ময়, জানিতে চাই চরণের বিষয়। এখন জানিতে যে চাইছে আমার তো বলতে হবে, আপনারা কি সময় দিবেন? বাহ, আগেই চেয়ে নিলাম। বেশি ছোট ছোট করবেন না, ছোট ছোট গান আমরা গাই না, আমরা বড় বড় গান গাই। আমরা যখন গান আরম্ভ করি কোনো বেটাই কয় না ছোট করো, খালি কয় বড় করো। আমরা এই ধরনের শিল্পী, আমরা ছোট গান গাই না, আমরা বড় গান গাই। আজকে ছোট ছোট গাইতেছি, আপনারা যেভাবে গাইতে বলতেছেন সেইভাবেই গাব। কি কন আপনারা? যেভাবে বলবেন। আপনারা খুশি, আমরাও খুশি। আপনারা বেজার, আমরাও বেজার। আর এটা বলতো আমি গামু, ও আমার মতো আমি গামু। এই জন্য চ র দন্তেন্ন, এটা আজিজকে বলতেছি। চ র দন্তেন্ন, চ র মধ্যাহ্ন, এই দোনোটারই শব্দ হলো চরণ। চ র দন্তেন্ন এই শব্দের অর্থ হলো পা, আর চ র মধ্যাহ্ন এই শব্দের অর্থ পানা, এই শব্দের অর্থ হলো মূর্তি। আপনার কাছে আপনার পীরের চাইতে সুন্দর মূর্তি আর কারো? আপনার কাছে আপনার পীরের যে মূর্তি, আপনার দয়ালের যে মূর্তি, এই পীরের চাইতে সুন্দর মূর্তি এই জগতে আর কারো নাই। এই জন্য লালন সাইজি বলছে ধর চরণ ছেড়ো না, আগে ধরো। এটা পায়ের কথা বলে নাই, এটা বলছে মূর্তির কথা বলছে। সুগল রবেদার রূপ স্বরূপ সেকেল সুরত বর্জক আখল মিনাল হোয়াল সাইয়া সুপুরি তোনাজিনে ওকুলা ওকুবাতকার স্বরূপ রূপ বাজ্জাক। এই জন্য যখন মুর্শিদের হাতে আত্মসমর্পণ করা হয় তখন মুর্শিদের বর্জকটা তার নয়নের পাশে রাখতে হয়। এই জন্য বাবা দরচরণ ছেড়ো না, দয়াল কাউরেই ফেলে যাবে না। দয়াল নিতাই, যিনি নেয় তিনি নিতাই। এই জন্য নিতাই কাউরেই ফেলে যায় না, যদি সে ধরার মতো চরণ ধরতে পারে। এক, চরণ হলো 5 প্রকার। শীতল চরণ কও, যুগল চরণ কও, অভয় চরণ কও, রাঙা চরণ কও, যুগল চরণ কও। যুগল চরণ